ব্যাংক পে আউট সেট আপ কীভাবে করবেন একদম এই ভিডিওতে দেখাই দেবো। তো ভিউয়ার্স, ব্যাংক সেট আপ যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা আসবে, একটু ভুল হলে কিন্তু ব্যাংকে টাকা আসবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, কীভাবে পে আউট সেট আপ করবেন আমি আপনাকে এই ভিডিওতে দেখাই দেবো, ভিডিওটা স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, মালয়েশিয়ার এক ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দিব, এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো। আপনারা দেখে দেখে শিখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, সেট আপ আছে, সেট আপে ক্লিক করবো। বিসমিল্লাহ। দেখবেন আপনারা ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নাম দিতে হবে। ওকে, এমডি কামরুল হাসান। ওকে, কামরুল হাসান লেখা হয়েছে। এখন এই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দিতে হবে। এই যে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন উপরে কান্ট্রি বাংলাদেশ হবে, নিচে হবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? যেখানে ক্লিক করবেন এখানে আপনারা অনেকে দেয় পাবলিক কর্পোরেশন, প্রাইভেট কর্পোরেশন, বিভিন্ন তো দেয়। আপনারা যে ইন্ডিভিজুয়াল এটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট। ওকে, এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। খেয়াল করবেন একটু ভুল করা যাবে না, ভুল করলে বিপদ। ভুল হলে 1 টাকা ব্যাংকে ঢুকবে না, ঠিক আছে? নিচে লিগেল মিডল ওখানে দেওয়ার দরকার নাই। উপরে এমডি কামরুল, নিচে হাসান, কামরুল হাসান হবে। ওকে, জন্ম তারিখ ঠিক আছে। প্রাইমারি অ্যাড্রেসে ক্লিক করে দেন। প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা দিতে হবে। অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে টাউন দিতে হবে, টাউন সিটি ক্লিক করে দিবেন। টাউন সিটি কি দিতে হবে? টাঙ্গাইল দিতে হবে। ওকে, টাঙ্গাইল। তারপরে কান্ট্রি রিজন, টাঙ্গাইল হচ্ছে ঢাকা ডিভিশন, বুঝতে পারছেন? টাঙ্গাইল হচ্ছে ঢাকা ডিভিশন। পোস্ট কোড হচ্ছে 1902, এই যে দিয়েছিলাম পোস্ট কোড 1902। একদম ভোটার আইডি কার্ডে যা আছে হুবহুব মিল করে তাই দিতে হবে, 1902, ঠিক আছে? আর কিছু আছে? এখানে আছে ফোন নাম্বার। এখন ইমেল দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। জিমেলটা সুন্দর করে দিয়ে দিলাম। ট্যাক্স আইডি, ঠিক আছে? ট্যাক্স আইডি দিতে হবে। ওকে, 3 নাম্বার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেওয়ার দরকার নাই। ওকে, দেওয়ার দরকার নাই। এখন এই যে এখানে টিক চিহ্ন করে দেবেন। ওকে, এই যে আমি টিক চিহ্ন করে দিলাম, ঠিক আছে? এই যে নেক্সটে ক্লিক করে দেন। ওকে, এখন কিন্তু অনেকে ভুল করে, এই যে লিঙ্ক পে অ্যাকাউন্ট, এখানে কিন্তু ক্লিক করবেন না। ক্লিক করবেন এই যে 1 নম্বরে ম্যানুয়াল লিঙ্ক। ওকে, এইখানে ক্লিক করে দেবেন। ম্যানুয়ালি লিঙ্ক ক্লিক করার পরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। নাম্বারটা আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা এখানে আবার আপনাকে পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে কপি করে দিয়ে দেব। এখানে আমি কপি করে পেস্ট করে দিয়ে দেব। ওকে, উপরেও যে নাম্বারটা আছে নিজেও সেই নাম্বারটা দিবেন হুবহুব। ওকে, এখানে যে ব্যাংক সুইফট কোড, এখানে কিন্তু ব্যাংকের ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড দিতে হবে, ঠিক আছে? সুইফট কোডটা অনেকে ভুল করে, এটা নেটে সার্চ দিয়ে বের করতে পারবেন, আবার না হলে ব্যাংকে গিয়েও আপনি সুইফট কোডটা বের করবেন। তো আমি সুইফট কোডটা দিয়ে দেবো, ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা আমি দিয়ে দেবো। সুইফট কোড দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন দেবেন না, ঠিক আছে? এই যে এখানে লিঙ্ক পে আউট মেথড, এখানে আপনি ক্লিক করে দেন। ওকে, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দেন। একটু ওয়েট করবেন। এখানে লগ ইন করতে বলতেছে, আপনার আইডিটা অনেক সময় লগ ইন করতে বলে, দেখতে পাচ্ছেন এখানে আবার আইডিটা লগ ইন করতে বলতেছে, লগ ইন করবো আমরা। ওকে, তো ভিউয়ার্স, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার ভেরিফাইড হয়ে যাবে, ব্যাংক ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এভাবে আপনারা সঠিকভাবে ব্যাংক সেট আপ করবেন, একটু ভুল হলে ব্যাংকে টাকা ঢুকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।